সে সেরা রাঁধুনি, সে অভিমানী ছিচকাদুনি জাদু হাতে সে সেরা রাঁধুনি। ঝালে ঝোলে হোক বা হাম বলে, রেসিপি সবে তার দখলে। দেখবে নাকি তুমিও চেখে রোজ কিভাবে ওরা লেখে রান্নার রূপকথা। রিয়ান সাগরবতী রান্নার রূপকথা, রিয়ান সাগরবতী রান্নার রূপকথা, রান্নার রূপকথা। নমস্কার, আমি রাখি। আপনারা দেখছেন রিয়ান সাগরবতী রান্নার রূপকথা। আজকে শো পরিচালনা করছে অনন্যা দিদি। রিয়ান সাগরবতী রান্নার রূপকথা, রান্নার রূপকথা। নমস্কার, আমি অনন্যা, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় শো রিয়ান সাগরবতী রান্নার রূপকথা, স্পন্সর্ড বাই রিয়ান সাগরবতী, co-sponsored by The Bubbles, Complete Pet Shop, Mashura Dry Fruits, King Restaurant, পাঁচুগোপাল মিষ্টান্ন ভান্ডার এবং সর্বপ্রিয় ধূপকাঠি। আর আমাদের মেকআপ পার্টনার কসমিক ফ্যামিলি সেলুন এন্ড একাডেমি। একটি সুন্দর রান্না হলো সেটা যা শুধুমাত্র মনে নয়, স্মৃতিতেও থাকে। তাহলে চলুন এইরকম একটি রান্না জানতে ডেকে নিই আজকে আমাদের দিদিকে। তার আগে বলি, এই এপিসোডেও থাকছে কিন্তু আরো একটি নতুন টিপস, তাই এপিসোডটা একদম মিস করবেন না। চলুন ডেকে নিই আজকে দিদিকে। নমস্কার দিদি, তোমাকে জানাই রিয়ান সাগরবতীর রান্নার রূপকথায় অনেক অনেক স্বাগত। তোমার নাম কি? আমার নাম মিতা রায়। মিতা রায়, ছোট্ট নাম। আচ্ছা, তুমি কোথা থেকে আসছো? আমি বেহালা থেকে আসছি। ও, বাড়িতে কে কে আছে? বাড়িতে আপাতত আমার দুই মেয়ে আছে। দুই মেয়ে, বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, নাতনি আছে। আর ছোট মেয়ে হচ্ছে বাইরে থাকে, মানে রাজস্থানে থাকে, ওখানে এমসে আছে। আর বড় মেয়ে টিচারই করছে, আর ছোট মেয়ে ডাক্তার। আচ্ছা, হাজবেন্ড রিটায়ার হয়ে গেছে। 2 বছর অ্যাসেম্বলি হাউস আছে, বিধানসভায়। আচ্ছা, তো রান্না বান্নার পাশাপাশি আর কি করা হয়? রান্না বান্নার পাশাপাশি আমি টিচারিং লাইনে ছিলাম, টিচার ছিলাম। তারপরে এই করোনার পরে হচ্ছে, এবং আমার মা বাবা আমার কাছে ছিল, এবং আমার ভাইয়ের মেয়ে আমার কাছে আছে, মানে সারাদিন আমার কাছেই থাকে। সেই জন্য আমি ছেড়ে দিয়েছি স্কুলটা করোনার সময় থেকে। আচ্ছা, তো কি নিয়ে টিচারিং করতেন? আমি কম্পিউটার টিচার ছিলাম। ও, কম্পিউটার টিচার ছিলাম। আর রান্না করতে আমার খুব ভালো লাগে। এখন রান্নার জগতেই রয়েছি, মানে রান্না ছাড়া আমি আর কিছু মানে ভাবতে পারি না। সব সময় রান্না, নতুন নতুন রান্না। এত ভালোবাসেন রান্না করতে? ভালো লাগে। আচ্ছা, আজকে কি রেসিপি শেয়ার করছো? আজকে আমি একটা অন্য ধরনের রেসিপি করছি। সেটা হচ্ছে, তরমুজে তো আমরা খোসা ফেলে দিই, তো সাধারণত তরমুজের খোসা না ফেলে তরমুজের পেছনটা করে, যে গ্রিন কালারের যে এটা থাকে, ওটাকে ছাড়িয়ে আমি ওই খোসা দিয়ে আমি একটা তরকারি করব। ওটার নাম দিয়েছি হাবজি গুবজি তরকারি। তরমুজের হাবজি গুবজি? হ্যাঁ। বাহ, শুনেছেন তো, তরমুজের হাবজি গুবজি। এটা কিন্তু ফেলে দেওয়া ওই খোসা দিয়ে হচ্ছে। আপনারা তরমুজ তো খেয়ে ফেলে দেন খোসাটা, তাই না? আজকে থেকে কিন্তু ফেলবেন না, দিদির মতো রান্না করে নেবেন। তাহলে চলুন দেখে নিই কি কি উপকরণ লাগছে। দিদি, কি কি উপকরণ লাগছে? উপকরণ লাগছে তরমুজটাকে আমি এইরকম থাকে তো খোসাটা, হ্যাঁ, আমি এটাকে পুড়ে নিয়েছি, মানে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে আমি তরমুজটাকে আমি এরকম ভাবে করে সেদ্ধ করে নিয়েছি। এর সঙ্গে আলু দিয়েছি, একটা আলু দিয়েছি যাতে একটু পরিমাণটা বাড়ে। এই যে তরমুজের এইরকম টুকরো টুকরো করে নিয়েছি, একটু সেদ্ধ করে নিয়েছি। তাছাড়া লাগছে ঘি, জিরে গুঁড়ো, টমেটো, পেঁয়াজ রসুন কুচি, গরম মশলা, তেজপাতা, নুন, হলুদ, চিনি, লঙ্কা গুঁড়ো। ঠিক আছে, আপনারা শুনলেন তো, লিখেছেন তো নাকি মিস করেছেন? যদি মিস করে যান তাহলেও চিন্তা নেই, পরে আবার দেখিয়ে দেব। তাহলে এবার রান্নাটা শুরু করি। রান্নাটা তো শুরু করবই, তার আগে নিতে হবে ছোট্ট একটা ব্রেক। আর আপনারা কোথাও যাবেন না, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় শো রিয়ান সাগরবতী রান্নার রূপকথা। ফিরে আসছি ব্রেকের পর। রিয়ান সাগরবতী রান্নার রূপকথা, রান্নার রূপকথা। হাওড়াতে এই সর্বপ্রথম অত্যাধুনিক সুবিধাযুক্ত স্কাই অ্যাক্টিং একাডেমিতে ভর্তি হওয়ার সুবর্ণ সুযোগ। 15 ইয়ার্স এক্সপিরিয়েন্সড শিক্ষক দ্বারা
প্রশিক্ষণ 5 থেকে 7 বছরের সমস্ত বয়সের মানুষদের অভিনয়ের সুযোগ। ডান্স, অ্যাক্টিং, অ্যাঙ্কারিং, আবৃত্তি এবং অভিজ্ঞ ট্রেনার দ্বারা কসমেটোলজি কোর্স করানো হয় ISO সার্টিফিকেট সহ। এছাড়াও ডিজিটাল মার্কেটিংয়ের সমস্ত সুবিধা খুবই কম খরচে করা হয়। প্রফেশনাল মডেল দ্বারা প্রোডাক্ট অ্যাড শুট করা হয়। স্বপ্ন দেখুন আপনারা, আপনার স্বপ্ন পূরণ করবে স্কাই অ্যাক্টিং একাডেমি। অ্যাক্টিং ক্লাস চলাকালীন আপনার স্কিল অনুযায়ী পাবেন কাজের সুযোগ। স্কাই অ্যাক্টিং একাডেমির ইউটিউব চ্যানেলে শর্ট ফিল্মে অভিনয় করার সুযোগ এবং স্কাই অ্যাক্টিং একাডেমির কুকিং শো রান্নার রূপকথায় হোস্ট করার সুযোগ। ক্লাস চলাকালীন বাংলা সিনেমা, মেগা সিরিয়াল, ওয়েব সিরিজে অভিনয় করার সুযোগ। তাহলে আর চিন্তা কিসের? দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমাদের ঠিকানা 5 নম্বর রামেশ্বর মালিয়া সেকেন্ড বাই লেন, হাওড়া 7,01,000 নিয়ার হাওড়া ময়দান মেট্রো স্টেশন। আমাদের আরও একটি ঠিকানা আমতলা বারুইপুর রোড, মন্ডল ভিলা, 1st ফ্লোর। আমরা সবাই ব্যবহার করি রেয়ান্স আগরবাতি। আপনারাও ব্যবহার করুন রেয়ান্স আগরবাতি। দ্য বাবলস কমপ্লিট পেট শপ। এখানে কুকুর, বিড়াল, পাখি ও মাছের খাবার ও ঔষধ সুলভ মূল্যে পাওয়া যায়। দ্য বাউলসে আপনাদের সবাইকে স্বাগত। মাসুরাতে আপনাদের সবাইকে স্বাগত। মা, তুমি সবসময় এই ধূপকাঠি কেন ব্যবহার করো? কোনটা সর্বপ্রিয়? হ্যাঁ, সর্বপ্রিয় হলো সবার প্রিয় ধূপকাঠি। সবার প্রিয় সর্বপ্রিয়। রিয়ান্স আগরবাতি রান্নার রূপকথা, রান্নার রূপকথা। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় শো রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা। চলুন রান্নাটা শুরু করি। দিদি শুরু করি, তুমি এদিকে চলে এসো। প্রথমে কি করতে হবে বলো। কড়াটা নেব। আচ্ছা, গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। হ্যাঁ, প্রথমে তেল দেব। কি তেল দেব? সর্ষের তেল। সর্ষের তেল। এই নাও।
এটা তেলও অল্প লাগে, বেশি তেল লাগে না। ঠিক আছে, আর কি লাগবে? তেলটা গরম হবে? ঠিক আছে। আমার হাতা লাগবে, হাতা লাগবে মানে খুন্তি খুন্তি। হ্যাঁ দিচ্ছি, এই নাও। তেলটা গরম হলে তারপর প্রথমে গরম মশলা আর তেজপাতা দেব। ঠিক আছে। আচ্ছা দিদি, কত বছর টিচিং লাইনে ছিলে? আমি অনেক বছরই ছিলাম, আমি 15 বছর না, আমি 25 বছর প্রায় টিচিং লাইনে। 25 বছর? হ্যাঁ, 25 বছর টিচিং লাইনে ছিলাম। তারপরে এইরকম সিচুয়েশনে আমার বাবা তো মারা গেল, মানে আমার দিদি মারা গেল। দিদির আজকে মৃত্যুদিন। ও, দিদির আজকে মৃত্যুদিন। আজকে দিদি মানে ইয়েতে মারা গেছিল 2016-এ। হ্যাঁ, তারপরে হচ্ছে বাবা মাকে আমি আমার কাছে নিয়ে আসলাম। নিয়ে আসার কিছু 3-4 মাস পরে আমার বাবা মারা গেল। এখন মা আছে তোমার কাছে? আমার কাছেই মা আছে। আর ভাইয়ের মেয়েটাকেও আমি দেখাশোনা করি। ও রাত্রিবেলা বাড়ি চলে যায়, ওর মা টিচিং আছে, নার্স আছে। আচ্ছা, তাই জন্য ও হচ্ছে চাকরি ছাড়েনি। যাই হোক, আচ্ছা আমার তেলটা গরম হয়ে গেছে। এবার কি লাগবে? এবারে প্রথমে তেজপাতা আর গরম মশলা। তেজপাতা আর গরম মশলা, এই নাও। তেজপাতা আমি দুটো দিচ্ছি, আর গরম মশলার মধ্যে হচ্ছে দারচিনি আছে, এলাচ আছে, লবঙ্গ আছে, আর এগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবারে আমি পেঁয়াজটা দেবো। পেঁয়াজ কুচি, এই নাও। এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। আর এই দিয়েছি রসুন, দিয়েছি 3-4 কোয়া রসুন দিয়েছি, কুচিয়ে নিয়েছি। তুমি কি শুধু কম্পিউটার নিয়ে টিচিং করতে নাকি আরো? না, আমি সায়েন্স গ্রুপও পড়াতাম মাঝে মাঝে, যখন কোনো আসতো না, টিচার আসতো না, সেই জায়গায় করতাম। প্লাস হচ্ছে আমি বাড়িতেও টিউশনি করতাম। কম্পিউটারের টিচার ছিলাম, কম্পিউটার টিউশন। এখন বাড়িতে করো? না, শুধু কম্পিউটারে করতাম না, আমি আর্টস গ্রুপটাও পড়াতাম। আমার মেয়ে বড় মেয়ে যখন বিয়ে হয়নি, তখন বড় মেয়ে হচ্ছে সায়েন্স গ্রুপটা পড়াতো, আমি আর্টস গ্রুপটা পড়াতাম। দুজনে মিলে পড়াতাম। এই হচ্ছে আমার মেয়ের বিয়ে হয়েছে কত বছর? মেয়ের বিয়ে হয়েছে 2018-এ। 2018-এ মেয়ের বিয়ে হয়েছে। আর আমার নাতনি আছে একটা, আমার নাতনি হচ্ছে 6 বছরে পড়লো। আচ্ছা, কি নাম? ওর নাম হচ্ছে আরাধ্যা। আরাধ্যা, বাহ সুন্দর নাম। আর মেয়েদের নাম কি? মেয়েদের নাম অরুণিমা বড়না। বড় মেয়ের নাম হয়েছে, আগে রয়েছে। আর আমার ছোট মেয়ের নাম অমৃতা। বাহ, ও এখনো বিয়ে হয়নি। কিসে পড়ছে? ও এখন ডাক্তার, এমএস করতে। ও হচ্ছে এমস যোধপুরে গেছে। ও, ডাক্তার হয়ে গেছে? হ্যাঁ, ডাক্তার হয়ে গেছে। নীলরতন থেকে ডাক্তারি পাশ করেছে। নিজের পায়ে দাঁড়িয়ে গেল। আর আমার কি, এখন আমি রান্নার জগতে শুরু রয়েছে। আমার বর খুব খেতে ভালোবাসে, আমি তাই জন্য সবসময় নতুন নতুন কিছু করার ট্রাই করি। আর অনেক কম্পিটিশনেও যাই, সেখানে উইনও করি। ভালো, দেখি এই নিয়ে আমার জীবন চলে যাচ্ছে। আর সারাদিন হচ্ছে আমি বাচ্চাটাকে নিয়ে ব্যস্ত থাকি। আমার ভাইয়ের বাচ্চা স্কুল থেকে আসলে তাকে খাওয়ানো, চান করানো। ও 7 বছর বয়স, তাকে যার জন্য ওকে চান করানো, খাওয়ানো সবকিছুই করতে হয়। আচ্ছা, আমি এবারে এটা দেবো, টমেটোটা দেবো। টমেটো আর কাঁচা লঙ্কা। এই নাও টমেটো, কাঁচা লঙ্কা। এই নাও কাঁচা লঙ্কা। এখানেও একটা বড় টমেটো দিয়েছি, আর কাঁচা লঙ্কা 4টে দিয়েছি। যেহেতু আমি একটু শুকনো লঙ্কা দেবো, ঠিক আছে, সেই জন্য ঝাল অনুযায়ী। হ্যাঁ, ঝাল অনুযায়ী যেরকম ঝাল খাবে। আমি এটা পেঁয়াজ ছাড়াও করতে পারতাম, কিন্তু আমি পেঁয়াজ ছাড়া করলাম না, কারণ এটা একটু টেস্টি যাতে হয়। আর এর মধ্যে হচ্ছে অনেকে হচ্ছে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে করে। চিংড়ি মাছটা ভেজে এটা যেমন সেদ্ধ করলো, করে হচ্ছে চিংড়ি মাছটা যেমন ফোড়ন দেয়, চিংড়ি মাছের ফোড়ন দিয়ে দিল, এরকম করে করা যায়। আবার নারকেল পোড়া দিয়েও করা যায়, ছোলা সেদ্ধ দিয়েও করা যায়। হ্যাঁ, মানে যেমন পারে। জিনিসটা ফেলা যাচ্ছিল, তার থেকে একটা ইউজ করা। হ্যাঁ, আর ইউনিক রেসিপি, সবাই কিন্তু জানে না। হ্যাঁ হ্যাঁ,
ওই জন্য আমি এই রেসিপিটা তুমি কোথা থেকে শিখেছো? এটা নিজেই করেছি। নিজেই? হ্যাঁ। আর নামটা? নামটা আমি নিজেই দিয়েছি। ভাবছি গুবছি, নামটা বেশ মজার। একটু নুন দেবো। হ্যাঁ, চামচ দেবো? চামচ দাঁড়াও, এই নাও চামচ। সেদ্ধ করার সময় যেহেতু আমি একটু নুন দিয়ে সেদ্ধ করেছি, তাই জন্য নুনের পরিমাণটা বেশি দিই, অল্প। আচ্ছা, এবারে আমি সব মশলা দিয়ে দেবো। এবার হলুদ দেবো, আর চিনি দিয়ে দিচ্ছি। এটা ধনে গুঁড়োটা, জিরে গুঁড়োটা, এই নাও। সব অল্প অল্প করে দিচ্ছি। আর কি দেবো? ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা, এই নাও। হয়ে গেছে? আর আর একটা কি দিলাম না জানো? লঙ্কার গুঁড়ো। এই নাও। লঙ্কার গুঁড়োটা বেশি দিচ্ছি না, হাফ চামচ মতো দিলাম। কাঁচা লঙ্কা দেওয়া আছে? হ্যাঁ, কাঁচা লঙ্কা দেওয়া আছে। আগে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমি ওইটা দেবো। ঠিক আছে। যেহেতু ওটা সেদ্ধ করা রয়েছে, হ্যাঁ, সেহেতু মানে আমি একটু ভাপিয়ে নিয়েছি, সেহেতু বেশিক্ষণ সময় লাগবে না, খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যাবে। এটা কি আগে থেকে সেদ্ধ করে রাখতে হবে? হ্যাঁ, সেদ্ধ করে রাখলে বেটার হয়, মানে টাইমটা কম লাগবে। আচ্ছা। যদি বাই চান্স মানে তরমুজের এটা খোসাটা ফেলে দেবে কেউ, তার আগে আমি ওটা ছাড়িয়ে সেদ্ধ করে রেখে দিলাম, ফ্রিজে রেখে দিলাম। এবার যেদিন আমার তরকারি করার দরকার হলো, সেদিন একটুখানি মশলা টসলা দিয়ে, এটা চিংড়ি মাছ যদি থাকে চিংড়ি মাছ দিয়ে করে নিই। আচ্ছা, এবারে ওটা এই নাও। আচ্ছা দিদি, তোমার বিয়ে হয়েছে কত বছর? আমার বিয়ে হয়েছে 1990। আমি তখন উচ্চ মাধ্যমিক পড়ছি, উচ্চ মাধ্যমিক পড়তে পড়তে তখন আমার বিয়ে হয়ে গেছে। তারপরে আমি যা কিছু পড়াশোনা করা, আমি AA পাস করেছি, আমি হোমিওপ্যাথি ডাক্তার পাস করেছি, অনেক কিছু করেছে তো। তারপরে সঙ্গীত বিশারদ সার্টিফিকেট আছে। গান করো? হ্যাঁ, গান করি অল্প স্বল্প, মানে খুব একটা নয়, মানে ওই শিখেছিলাম এই আর কি। আচ্ছা, তারপরে শোনাবে? হ্যাঁ, শোনাবে তাহলে? ঠিক আছে, রান্নাটা হোক পরে শুনবো। কিন্তু মানে অনেক বছরের তো নেই না, ওই গুনগুন করে গান করি আর কি, নিজের মনে। এইরকম আর কি, বাথরুম সিঙ্গার। আমার সব মশলাই দেওয়া হয়ে গেছে, এবার একটু কষিয়ে নিচ্ছি। ঠিক আছে, একটু কষিয়ে নিয়ে এবার একটু জল ঢেলে দেবো, সামান্য জল দেবো, ওই হাফ কাপ মতো জল দিলাম, অল্প জল দিলাম। আচ্ছা দিদি, অনেকক্ষণ থেকে নোটিস করছি তোমার যে গলায় কানে এত সুন্দর সুন্দর জুয়েলারি, লেখা আছে তুমি রবে নীরবে, এটা কি নিজের হাতে বানানো? না, এটা হচ্ছে আমাদের ফুড গ্রুপেরই একজন মৌসুমী বলে আছে, তার কাছ থেকে কেনা। আচ্ছা, তোমার গ্রুপও আছে? হ্যাঁ, মৌসুমীর কাছ থেকে কেনা। ও খুব সুন্দর সুন্দর জুয়েলারি করে, মানে ও তো নিজে তৈরি করে না, ও কেনে, কিনে আর কি বিক্রি করে, তার কাছ থেকে কিনেছিলাম। বেশ সুন্দর লাগছে। কানের গুলো হচ্ছে আমার ভাইয়ের বউ দিয়েছে কিনে। ও, ভালো লাগছে, বেশ খুব সুন্দর। আমি একটু কমিয়ে চাপা দিয়ে দিচ্ছি, 5 মিনিট ফুটলে তারপরে বন্ধ করে দেবো। আচ্ছা দিদি, তাহলে একটা গান শুনে নি। ওকে, হ্যাঁ। পুরানো সেই দিনের কথা ভুলবে কে রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবে কে রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আর একটিবার, আয় রে
প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলায় ফুল তুলেছে, দুলেছে দোলায়, বাজে বাঁশে গান গেছে বকুলের তলায়। আর মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবে কে রে, হায় ও সেই চোখে দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়, সে কি ভোলা যায়, সে কি ভোলা যায়। বাহ, দারুণ হয়েছে দিদি, সত্যি তুমি যে বললে গানটা আমি ভুলে গেছি, খুব সুন্দর হয়েছে গানটা, আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছি সত্যি। থ্যাংক ইউ। আর গান শুনে যে পুজো পুজো ব্যাপারটা আসছে, পুরো মনে হচ্ছে যে পুজো সামনে। এর মধ্যে আমার এটা হয়েও গেছে। ঠিক আছে, এবারে লাস্টে একটু ঘি দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। একটু ঘি, এই নাও ঘি। ততক্ষণ দিদি রান্নাটা কমপ্লিট করুক, আর আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। আর আপনারা কোথাও যাবেন না, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় শো রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা। রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা, রান্নার রূপকথা। সবাই ব্যবহার করি রেয়ান্স আগরবাতি। আপনারাও ব্যবহার করুন রেয়ান্স আগরবাতি। বাবলস কমপ্লিট পেট শপ, এখানে কুকুর, বিড়াল, পাখি ও মাছের খাবার ও ঔষধ সুলভ মূল্যে পাওয়া যায়। দা বাবলসে আপনাদের সবাইকে স্বাগত। মাসুরাতে আপনাদের সবাইকে স্বাগত। মা, তুমি সবসময় এই ধূপকাঠি কেন ব্যবহার করো? কোনটা সর্বপ্রিয়? হ্যাঁ, সর্বপ্রিয় হলো সবার প্রিয় ধূপকাঠি, সবার প্রিয় সর্বপ্রিয়।
রূপকথা রান্নার রূপকথা। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় শো রেয়ান সাগরবতীর রান্নার রূপকথা। চলুন দেখি রান্নাটা কত দূর হলো। দিদি কত দূর? আমার রান্না এবার হয়ে গেছে। ও হয়ে গেছে এর মধ্যে। এবার গ্যাসটা অফ করে দিলাম। ঠিক আছে। কি লাগবে? জায়গা লাগবে? হ্যাঁ, বোল লাগবে। একটা বোল হলে ভালো হয়। ঠিক আছে, এটা হবে। হ্যাঁ হ্যাঁ, সরিয়ে দিই। এই নাও। খুব তাড়াতাড়ি হয়ে গেল রান্নাটা। হ্যাঁ, এটা খুব চটজলদি হয়ে যায়, মানে যদি সেদ্ধ করে রাখা হয় ব্যাস বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, কোথাও যাওয়ার হলে তো আরো ভালো। হ্যাঁ হ্যাঁ, বা বাড়িতে কাজের লোক আসেনি, ঘরটার মুছতে হবে, তাড়াতাড়ি রান্না করে নিলাম। সেদ্ধ করার জিনিসটা তাড়াতাড়ি রান্না করে নিলাম। আচ্ছা, এটা আমি ঢালবো। বাহ, দেখতে তো বেশ সুন্দরই লাগছে। এবার টেস্ট করে দেখি কেমন হলো। আচ্ছা, বাস খেয়ে দেখি কেমন হলো। ভাবছি গরম গরম। দিদি দারুণ হয়েছে। তরমুজের খোলা দিয়ে তো বোঝাই যাচ্ছে না, তাই না? মানে আমার পেঁপে পেঁপে লাগছে। পেঁপে সিদ্ধ করলে যেমন হয় না, দারুণ হয়েছে দিদি। কেউ কিন্তু ধরতে পারবে না তরমুজের খোলা দিয়ে। দারুণ হয়েছে। হাবজি গুবজির উপকরণটা আরেকবার দিলাম, দেখে নিন আর আমি খেতে থাকি। ঘি, জিরে গুঁড়ো, টমেটো, পেঁয়াজ রসুন কুচি, গরম মশলা, তেজপাতা, নুন, হলুদ, চিনি, লঙ্কা গুঁড়ো। উপকরণগুলো লিখে নিয়েছেন তো, নাকি আবারও মিস করেছেন? যদি মিস করে যান তাহলে তো আছেই আমাদের ইউটিউব চ্যানেল রান্নার রূপকথা। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনি দেখে নিতে পারবেন যেখানে খুশি যখন খুশি যে কোনো দিদির রান্না বা আমাদের যে কোনো এপিসোড। তোমাকে অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য এবং এত সুন্দর একটা ইউনিক রেসিপি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য। তুমি তো আমাদের এত সুন্দর একটা রেসিপি উপহার দিলে, আমরা তো তোমাকে খালি হাতে ছাড়তে পারি না। আমাদের পক্ষ থেকেও থাকছে তোমার জন্য কিছু ছোট্ট ছোট্ট উপহার। তার আগে উপহার দেওয়ার আগে আমি বলি যে আমাকে এখানে যে আসার সুযোগ করে দিয়েছেন আপনারা, তার জন্য আমি মানে অনেক ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, আর দিদি তুমি তো এত তাড়াতাড়ি রান্নাটা করে নিলে, তোমার সাথে গল্পই করা হলো না। আশা করছি পরের বার আবার দেখা হবে আর অনেক গল্প করবো। অবশ্যই অবশ্যই। এবার সময় এসেছে আমাদের ছোট্ট বন্ধুকে ডেকে নেওয়া। ডেকে নি, রাখি। চলে এসছে আমাদের ছোট্ট বন্ধু। দেখি দিদির জন্য কি কি উপহার আনলো। সর্বপ্রিয় ধূপকাঠির পক্ষ থেকে থাকছে একটি সুন্দর গিফট হ্যাম্পার। সবার প্রিয়, তাই তো সর্বপ্রিয়। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। পাঁচু গোপাল মিষ্টান্ন ভান্ডারের পক্ষ থেকে একটি ছোট্ট গিফট প্যাক। আদি ও অকৃত্রিম সুস্বাদু মিষ্টির ভান্ডার মানেই পাঁচু গোপাল মিষ্টান্ন ভান্ডার। থ্যাংক ইউ, আমার কথা খুব খুশি হবে। মোস্ট ওয়েলকাম। মাসুরা ড্রাই ফ্রুটস এর পক্ষ থেকে একটি গিফট ভাউচার। দেশ বিদেশের ড্রাই ফ্রুটস মানেই আমতলার মাসুরা ড্রাই ফ্রুটস। কসমিক ফ্যামিলি সেলুন এন্ড একাডেমির পক্ষ থেকে একটি স্পেশাল ডিসকাউন্ট কুপন। কসমিক ফ্যামিলি সেলুন এন্ড একাডেমি, আপনার সৌন্দর্যের একমাত্র চাবিকাঠি। থ্যাংক ইউ সো মাচ। কিং রেস্টুরেন্টের পক্ষ থেকে একটি গিফট ভাউচার। চাইনিজ মোগলাই সব পাবেন যা চাই। দি বাবলস এর পক্ষ থেকে একটি গিফট ভাউচার। পশু পাখিদের সুস্থ রাখার একটাই ঠিকানা, দি বাবলস। রেয়ান সাগরবতীর পক্ষ থেকে থাকছে একটি সুন্দর গিফট হ্যাম্পার। রেয়ান সাগরবতী যার ঘরে লক্ষ্মী সেথায় বিরাজ করে। দিদি এটি বাড়িতে চালাবে। আমার মা তো খুব খুশি হবে। আমার মা সারাক্ষণ মানে ঠাকুর ভক্ত। আর আমাদের স্কাই অ্যাক্টিং একাডেমির পক্ষ থেকে থাকছে একটি সুন্দর মেমেন্টো। দিদি এটি কিন্তু ঘরে সাজিয়ে রাখবে। অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দিদি, এখানে এসে তোমার কেমন লাগলো? আমার তো খুবই ভালো লাগলো। স্কাই অ্যাক্টিং একাডেমিতে এসে মানে আমাকে এতটা একটা সুযোগ করে দিল যে আমি তার জন্য প্রচন্ড প্রচন্ড খুশি। আমি অপেক্ষায় রইলাম আমাকে যেন আবার ডাকা হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আবার বলছি স্কাই একাডেমিকে, অ্যাক্টিং একাডেমিকে। আর আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্টস করবেন এই চ্যানেলটিকে। আর একবার অবশ্যই বাড়িতে করে দেখবেন। অনেক কিছু তো ফেলে দেন, এটা দেখুন না একবার করে, না ফেলে একবার করে দেখুন, খুব ভালো লাগবে।
থ্যাংক ইউ। কি শুনলেন তো দিদির কথা? আপনারা তো তরমুজ খেয়ে খোসাটা ফেলেই দেন, কিন্তু কখনো ভেবেছেন খোসা দিয়ে এত সুন্দর আর ইউনিক রেসিপি করা যায়? তাহলে আপনিও যদি আপনার ইউনিক রেসিপি আমাদের সকলের সাথে শেয়ার করতে চান, তাহলে চটপট যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে, আর চলে আসুন রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথায় আপনার হাতে জাদু নিয়ে। আর স্কাই অ্যাক্টিং একাডেমিকেও আমি জানি অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মের হোস্ট হিসাবে ভাবার জন্য। আপনিও যদি আমার মতো হোস্ট হতে চান বা ডান্স, অ্যাক্টিং, অ্যাঙ্কারিং এইসব শিখতে চান, তাহলে যোগাযোগ করুন আমাদের স্কাই অ্যাক্টিং একাডেমিতে। মটরশুঁটি হলো প্রচুর প্রোটিন সমৃদ্ধ এবং চোখ ও হাড়ের জন্য খুবই উপকারী আর ত্বকের জন্য ভালো। তাহলে আজ থেকেই শুরু করে দিন মটরশুঁটি খাওয়া। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে ভুলবেন না আপনাদের প্রিয় শো রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা, প্রতি সপ্তাহে শনি ও রবিবার ঠিক রাত 8টায়, শুধুমাত্র আপনাদের প্রিয় চ্যানেল আরোহণে। নমস্কার, শুভরাত্রি। সব আহারে গন্ধে স্বাদে মাতোয়ারা, জিভে জলান সারা পাড়া, শামিল হও ওদের দেখে, রোজ কিভাবে ওরা লেখে রান্নার রূপকথা। রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা, রান্নার রূপকথা।